অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের ধরতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। এদিকে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে জনকল্যাণে কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার বিষয়ে ডিসিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। 3 দিনের ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে যোগ দিয়ে উপদেষ্টারা সরকারের এমন অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক সেশনে যোগ দেন একাধিক উপদেষ্টা। সমস্যা, সম্ভাবনা ও আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ডিসিরা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, প্রয়োজন অনুযায়ী চলবে অপারেশন ডেভিল হান্ট। প্লাস আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধি করার জন্য বলছে। এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দলীয় রাজনৈতিক পরিচয়ে না জড়িয়ে ডিসিদের জনগণের সেবা ও কল্যাণে কাজ করার নির্দেশ দেন। অন্যদিকে সীমান্তে বিজিবি ও উপকূলে কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার তাগিদ দেন জেলা প্রশাসকরা। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। বিদেশে যারাই যেতে চায় তাদের ডাটাবেস করার পদক্ষেপ নিয়েছে, অচিরেই এটা শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো, তবে রাজনৈতিক দলগুলো ও সরকার একমত হয়ে সিদ্ধান্ত নেবে। নিজেদের এমন অবস্থানের কথা জানান যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় দায়িত্ব জনপ্রতিনিধি নেই, সেই দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদেরকে পালন করতে হচ্ছে। সেই আলোচনা এখনো চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি, তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। তো যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, স্বৈরাচারের দোসররা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে ডিসিদের। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল, তাই সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলও করেছে। মাঠ পর্যায়ে স্কুলগুলো যেন ঠিকমতো চলে সেই বিষয়ে আমাদের কতগুলো কমিটি রয়েছে, সেই কমিটিগুলোতে ওনারা ইনক্লুডেড রয়েছেন, ওনারা যেন এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখেন। 85%-এর উপরে বই আমাদের পৌঁছে গেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে। বিকেলের সেশনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, দেশের শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে এমন অপপ্রচার চালানো হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। দুই একটা ঘটনা ঘটছে, এইটাকে কেউ ব্লো আপ করে বলতে চাচ্ছেন যে দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা খেয়াল করে দেখেন যে কি পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সমস্যা আমাদের তখনও ছিল, এখনো আছে। আমরা একদিনে বাংলাদেশটা বদলে ফেলতে পারবো না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসিদের সম্মেলন নিয়ে আরও একটু জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত। গতকালকেও যে প্রশ্নটি করেছিলাম, আজকে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে করি। যে কথাগুলো কালকে আপনি বলেছিলেন যে কি কি দাবি তারা উত্থাপন করেছেন, এই দাবিগুলো নিয়ে কোনো সমাধান কি দিতে পেরেছে উপদেষ্টারা বা মন্ত্রণালয়? জুয়েল, আপনি জানেন যে আজকে 3 দিনব্যাপী যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের আজকে শেষ দিন। এই শেষ দিনে আজকে 8টি সেশন শেষ হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 10টি মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে 8টি সেশনে ডিসিরা মত বিনিময় করেছে। এখানে উল্লেখযোগ্য ছিল যে ডিসিরা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যখন বসেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন জেলা পর্যায়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে ডিসিদের পক্ষ থেকে বলা হয়েছে যে সীমান্ত
অঞ্চলে বিজিবি এবং কোস্টগার্ড সহ শিল্পাঞ্চল পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ডিসিরা বলেছে যে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে সমস্যা হচ্ছে, এগুলোকে বৃদ্ধি করার জন্য দাবি করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে আশ্বাস দিয়েছে। এরপরে কথা বলেছে প্রবাসী ও আইন উপদেষ্টার সাথে। তো এখানে ডিসিরা বলেছে যে সারা বাংলাদেশে যত আমাদের বিদেশে যারা যেতে ইচ্ছুক, বিশেষ করে আমাদের শ্রমিক মধ্যপ্রাচ্যে যারা যায়, তাদের নিয়ে সারা দেশে একটা ডিজিটাল ডাটাবেস তৈরি করার পরামর্শ দিয়েছে এবং আইন উপদেষ্টা সেই পরামর্শ গ্রহণ করেছেন এবং বলেছেন যে খুব শীঘ্রই এই ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে, যারা প্রবাসী, যারা জনশক্তি রপ্তানির সাথে জড়িত এবং জনশক্তি যারা বাইরে যেতে চায় তাদের জন্য এই ডাটাবেসটা হবে। এরপরে যুব ক্রিয়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা উনি যেটি বলেছেন যে এখন এই মুহূর্তে জনপ্রশাসনগুলোতে এবং বিশেষ করে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে জেলা পর্যায়ে জনপ্রতিনিধি নাই, যে কারণে প্রশাসক নিয়োগ করে তাদেরকে চালাতে হচ্ছে। এই কারণে উনি মনে করেন যে স্থানীয় সরকার ইলেকশনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কিন্তু আবার উনি এই কথাও বলেছেন যে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে আগে জাতীয় নির্বাচন হবে নাকি আগে স্থানীয় নির্বাচন হবে। এরপরে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। উনি যেটি বলেছেন যে সারা দেশে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসে সব স্কুলে বই পৌঁছায়নি, যে কারণে তারা বলেছে যে 80% স্কুলগুলোতে জেলা প্রশাসকদের অবহিত করেছে যে বই পৌঁছে গেছে, এই মাসের মধ্যে বাকি 20% স্কুলগুলোতেও বই পৌঁছে যাবে। এবং প্রাথমিকের যে শিক্ষকরা আন্দোলন করছে তাদের ব্যাপারে বলেছে যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদেরকে হাইকোর্টে আপিল করেছে তাদের চাকরিতে পুনর্বহালের জন্য। আর এর বাইরে সংস্কৃতি উপদেষ্টা কথা বলেছেন বিকালের সেশনে। উনি বলেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলি কমে গিয়েছে বা এগুলোর প্রতি বাধা প্রয়োগ করা হচ্ছে, এগুলোকে উনি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আর আজকে রাত 8টা পর্যন্ত আরও 4 থেকে 5টি সেশন রয়েছে, সেখানে আরও কিছু উপদেষ্টা সেখানে কথা বলবেন। জি, অনেক ধন্যবাদ শাহীবন আমাদেরকে সময় দেওয়ার জন্য।